আমার দুটি প্রশ্ন আছে। কেন সব মুসলিম পুরুষদের 4 জন মহিলাকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়? এবং দ্বিতীয়টি হচ্ছে, কিভাবে আপনি প্রমাণ করতে পারেন যে যিশুকে শুলে চড়ানো হয়নি? ভাই দুটো প্রশ্ন করলেন, আপনি কি খ্রিস্টান? হ্যাঁ। ভাই দুটো প্রশ্ন করলেন যে কেন ইসলাম পুরুষদের অনুমতি দেয় 4 জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা, কেন ইসলাম পুরুষদের একের অধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয়, এবং দ্বিতীয় প্রশ্ন, কিভাবে আপনি প্রমাণ করবেন যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিচিত ক্রুশে চড়ানো হয়নি। দেখেন, কোরআন হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যাতে বলা হয়েছে মাত্র একটি বিয়ে করো। আপনি বাইবেল পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, আপনি বেদ পড়েন, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি কেবল একটি বিয়ে করো, শুধুমাত্র কোরআন ছাড়া। যদি আপনি পড়েন রামায়ণ, হিন্দু ধর্মগ্রন্থ, শ্রীরামের পিতা তার একের অধিক স্ত্রী ছিল। যদি আপনি মহাভারত পড়েন, শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল? 4, 10, 1000, 10,000, তার ছিল 16,108 জন স্ত্রী। তাহলে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী থাকতে পারলে মুসলিমদের সর্বোচ্চ 4 জন থাকতে পারবে না কেন? আপনি যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এতে বলা হয়েছে যে সুলেমানের তার উপর শান্তি বর্ষিত হোক 700 জন স্ত্রী ছিল, ইব্রাহিমের তার উপর শান্তি বর্ষিত হোক 3 জন স্ত্রী ছিল। তাহলে ওল্ড টেস্টামেন্ট বলছে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। একই রকম বলা হয়েছে নিউ টেস্টামেন্টে যে আপনাকে ওল্ড টেস্টামেন্ট মানতে হবে। তাহলে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্মে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। পরবর্তীতে যা হয়েছে, চার্চ বিধিনিষেধ আরোপ করেছে যে খ্রিস্টানরা মাত্র একটি বিয়ে করবে। এটা পরবর্তীতে রাব্বি গেরশম ইয়াহুদা একটা আইন জারি করেন এবং বলেন ইহুদিরা কেবল একটি বিয়ে করবে, অন্যথায় আগে তারা বিয়ে করত যার যত খুশি। এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ভারতে 1954 সালে একটি আইন জারি করে হিন্দু বিশেষ বিবাহ আইন আওতায় হিন্দুদের মাত্র একটি বিয়ে করা উচিত, কিন্তু ধর্মগ্রন্থে কোনো বাধা নেই। আসুন আমরা বিশ্লেষণ করি কোরআন কি বলছে। কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 3, তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো 2, 3 বা 4 জনকে, তবে ন্যায় বিচার করতে না পারলে মাত্র একটি বিয়ে করো। এই যে উক্তি, তবে ন্যায় বিচার করতে না পারলে একটি বিয়ে করো, শুধুমাত্র কোরআনে বলা হয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থে নয়। আমরা বিশ্লেষণ করি যে কেন কোরআন অনুমতি দেয় মুসলিম পুরুষদের একাধিক নারীকে বিয়ে করতে, সর্বাধিক 4। কারণ হচ্ছে প্রকৃতিগতভাবে পুরুষ এবং নারী সমানুপাতে জন্ম নেয়। কিন্তু যদি আপনি কোনো শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন, তিনি আপনাকে বলবেন, যিনি শিশুদের ডাক্তার, যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে শক্তিশালী জীবাণু ও রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে। তাই ছেলে শিশুদের মধ্যে মৃত্যুর হার বেশি মেয়ে শিশুদের তুলনায়। তাহলে শিশু বয়সেই মেয়ে শিশুর সংখ্যা ছেলে শিশুর চেয়ে বেশি। জীবন চলার পথে যুদ্ধের কারণে মৃত্যু হয়, মদ্যপানে মৃত্যু হয়, মাদকাসক্তিতে হয়, দুর্ঘটনায় হয়, এসব কারণে নারীর তুলনায় পুরুষেরা বেশি মারা যায়। তাই বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি। কয়েকটি দেশে, ভারত আর চীনের মতো, নারী জনসংখ্যা পুরুষের চেয়ে কম, কারণ মেয়ে ভ্রূণ হত্যা করা এবং মেয়ে শিশু হত্যা করা। ভারতে বিবিসির রিপোর্ট অনুযায়ী প্রতিদিন 1000-এর বেশি গর্ভপাতের ঘটনা ঘটে যখন জানা যায় যে শিশুটি মেয়ে। যদি এই সংখ্যাটিকে আপনি 365 দিয়ে গুণ করেন, আপনি পাবেন 10 লাখের বেশি গর্ভপাতের ঘটনা প্রতি বছর ভারতে কন্যা শিশু শনাক্ত হওয়ার পরে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী জীবিত জন্ম নেওয়া 10টি কন্যা শিশুর মধ্যে 4টিকে মেরে ফেলা হয়। যদি ভারতে মেয়ে ভ্রূণ হত্যা করা বন্ধ করা হয় এবং মেয়ে শিশু হত্যা করা বন্ধ করা হয় ভারতে, তাহলে ভারতেও নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হবে। এমনকি চীনে যদি আপনি অশুভ চর্চা বন্ধ করতে পারেন, তাহলে নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হবে। যদি আজ আপনি ভালো করে দেখেন, শুধুমাত্র আমেরিকায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা 47 লক্ষ বেশি। শুধু যুক্তরাজ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা 12 লক্ষ বেশি আছে। শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 16 লক্ষ বেশি আছে। কেবল রাশিয়াতেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা 1,06,00,000 বেশি। এবং এটা আল্লাহ ভালো জানেন সারা পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কতজন বেশি। যদি আমি আপনার সঙ্গে একমত হই যে একজন পুরুষের একজন নারীকে বিয়ে করা উচিত, আর ধরেন আপনার বোন থাকেন আমেরিকায় অথবা আমার বোন থাকেন আমেরিকায় এবং বাজার পরিপূর্ণ, প্রতিটি লোকের একজন করে স্ত্রী রয়েছে, তারপরও সেখানে 47 লক্ষ নারী থেকে যাবে যারা জীবন সঙ্গী খুঁজে পাবে না। এবং যদি আপনার বোন তাদের একজন হয়, অথবা যদি আমার বোন ওই 47 লাখের মধ্যে একজন হয় যারা তাদের জীবন সঙ্গী পাবে না, তার একমাত্র উপায় হচ্ছে হয় সে এমন একজন পুরুষকে বিয়ে করবে যার আগে একজন স্ত্রী রয়েছে, অথবা জনগণের সম্পত্তি হবে।
জনগণের সম্পত্তি, এত কঠিন শব্দ, এটাই সবচেয়ে উপযুক্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এর চেয়ে ভালো শব্দ আমি খুঁজে পাই না। আপনি জানেন আমেরিকায় বর্তমান পরিসংখ্যান আমাদের বলছে যে গড়ে একজন পুরুষের 8 জন যৌনসঙ্গী থাকতে পারে কোন একজনের সঙ্গে বিয়ে হওয়ার আগে। আমেরিকায় রক্ষিত থাকাটা খুবই সাধারণ ব্যাপার। 5, 10, 20, 30 কোনো সমস্যা নেই, কিন্তু একজনের বেশি বৈধ স্ত্রী হলেই তারা সেটা গিলতে পারে না। যখন একজন নারী রক্ষিত হয়, সে তার অধিকার পায় না, তাকে অসম্মান করা হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় না। ইসলামে যখন একজন নারী দ্বিতীয় স্ত্রী হয়, সে তার সম্মান পায়, সে তার অধিকার পায়, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়। যে কোনো ভদ্র নারীকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি পছন্দ করেন, একজন পুরুষের দ্বিতীয় স্ত্রী হতে যিনি আগে একটি বিয়ে করেছেন, না জনগণের সম্পত্তি হতে, তারা প্রথমটি বেছে নেবেন। তাই অনুমতি দিয়েছে ইসলাম কিছু লোককে একাধিক স্ত্রী গ্রহণ করার, নারীর সম্ভ্রম রক্ষা করার জন্য। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। অনুমতি আছে কি নারীদের 4 জন পুরুষকে বিয়ে করার? ভাই, আপনি পাল্টা প্রশ্ন করছেন, সময় সীমিত। আপনি দুটো প্রশ্ন করেছেন, এখন 3 নম্বর প্রশ্ন করছেন। আচ্ছা, প্রথম উত্তরে কি আপনি সন্তুষ্ট হয়েছেন? প্রথম উত্তরে আমি সন্তুষ্ট। মাশাআল্লাহ, আপনি সন্তুষ্ট, খুশি, ঠিক আছে। ভাই প্রশ্ন করেছেন যে কোন নারীকে কি একের অধিক স্বামী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। যদি আমরা এটা করি তাহলে এটা সমস্যা আরো জটিল হয়ে যাবে। আমি বুঝাচ্ছি মুসলিমদের। যেহেতু নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি, তবুও নারীরা যদি একের বেশি পুরুষকে বিয়ে করে তাহলে সমস্যা আরো বাড়বে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যদি একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে এবং শিশুর জন্ম হয়, আপনি সহজে শনাক্ত করতে পারবেন কে পিতা কে মাতা। কিন্তু যদি একজন নারীর একাধিক স্বামী থাকে এবং শিশুর জন্ম হয়, ডিএনএ পরীক্ষার সুযোগ আছে। ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন না। আপনি যখন প্রশ্ন করেছিলেন আমি কি বাধা দিয়েছিলাম? আমি কি হস্তক্ষেপ করেছিলাম? হ্যাঁ কি না? না। তাহলে কেন আপনি বাধা দিচ্ছেন? আমি শেষ করলে না আপনি বলবেন, তাই না? আমি একজন মেডিকেল ডাক্তার, আপনি কি মেডিকেল ডাক্তার? না। আমি মেডিকেল ডাক্তার, আমি জানি ডিএনএ টেস্টিং কি, সেটা আমি বলবো। ধরেন একজন নারীর যদি একাধিক স্বামী থাকে, 2 জন স্বামী থাকে, আর একটা শিশু জন্ম হয় এবং আপনি তাকে ভর্তি করতে যান স্কুলে, তারা প্রশ্ন করবে তোমার পিতাকে, তখন তাকে দুটো নাম বলতে হবে। আপনি ডিএনএ টেস্টিং এর কথা বলছেন, আমি সেটা জানি। ডিএনএ টেস্টিং তো সাম্প্রতিক, 50 বছর আগে কি এটা ছিল ডিএনএ টেস্টিং? না, এটা হচ্ছে একটা সাম্প্রতিক আবিষ্কার। যদিও এখনো এটা পরিপূর্ণ নয়। যদি পরিপূর্ণ ধরি সেটা এখন, আগে ছিল না, কিন্তু স্মরণকাল থেকে তো ইসলাম ছিল। এবং কেবল এটাই কারণ নয়, যদি আমি একমত হই আগামীতে এটা পরিপূর্ণ হবে, পারফেক্ট, সেটাও একমাত্র কারণ নয়। বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে নারীদের তুলনায় পুরুষ অধিক মাত্রায় বহুগামী নারীদের তুলনায়। আজ বিজ্ঞান আমাদের বলছে যে ঋতুস্রাবের সময় নারীদের কিছুটা মানসিক পরিবর্তন দেখা দেয়। তাই কোনো নারীর পক্ষে একাধিক স্ত্রীর ভূমিকা পালন করা সম্ভব নয়। তবে কোনো পুরুষের এই পরিবর্তন ঘটে না, তাই তার পক্ষে একাধিক স্বামীর ভূমিকা পালন করা সম্ভব। আজ বিজ্ঞান আমাদের বলে দিচ্ছে যে যদি কোনো পুরুষের একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয় তাহলে কোনো সমস্যা নেই। তবে যদি একজন নারীর একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয়, তবুও বিভিন্ন যৌন রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে, তাহলে সেই রোগ তখন পুরুষ সঙ্গীরও হবে। তাহলে মেডিকেলি এটা গ্রহণযোগ্য নয় যে কোনো নারীর একাধিক যৌন সঙ্গী থাকবে, কিন্তু মেডিকেলি এবং সায়েন্টিফিক্যালি এটা গ্রহণযোগ্য যে একজন পুরুষের একাধিক সঙ্গিনী থাকতে পারে। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, কিভাবে আমি প্রমাণ করতে পারি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তার শান্তি প্রসূত হোক? কোরআনে বলা হচ্ছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 157, তারা তাকে হত্যা করেনি, না তারা তাকে শুলে চড়িয়েছিল, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। তাহলে কোরআন স্পষ্ট বলছে তারা তাকে হত্যা করেনি, না শুলে চড়িয়েছিল। যদি আমাকে প্রমাণ করতে হয়, আপনি কি খ্রিস্টান ভাই? হ্যাঁ। যদি আপনি পড়েন বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38, যখন লোকেরা যীশু খ্রিস্টের তার উপর শান্তি প্রসূত কাছে আসে এবং বলে হে প্রভু আমাদের নিদর্শন দেখান, তখন যীশু খ্রিস্ট তার উপর শান্তি প্রসূত বলেন হে অশুভ এবং জেনাকারী প্রজন্ম, একটি নিদর্শনের পর আরেকটি চাও, কোন নিদর্শনই তোমাদের দেখানো হবে না জোনা নিদর্শন ছাড়া। যেভাবে জোনা 3 দিন এবং 3 রাত মাছের পেটে ছিলেন, সেভাবে মানব সন্তান 3 দিন এবং 3 রাত মাটির নিচে থাকবে। ভাই আপনি কি জোনার গল্প জানেন? জোনা? হ্যাঁ জানি। আপনি জানেন সর্বশক্তিমান ঈশ্বর জোনাকে বলছেন যে নিনেভায় যাও। জোনা ঈশ্বরের নবী হিসেবে তিনি জনগণকে বোঝালেন তারা বুঝবে না, তারা আমার কথা শুনবে না। তিনি জোপায় গেলেন, নিনেভায় যেতে ব্যর্থ হন।
তিনি জাহাজে করে যাচ্ছিলেন, এরপর নৌকায় করে জোপায়। এই সময় সমুদ্রে ঝড় উঠল। বুক অব জোনা এই কথা উল্লেখ আছে, বুক অব জোনা 2 পৃষ্ঠারও কম। সে সময় কুসংস্কার ছিল যে সামুদ্রিক ঝড় কোনো ব্যক্তির কারণে হয় যে তার প্রভুকে অমান্য করে। যারা ঈশ্বরের নবী হয় তিনি স্বেচ্ছায় বলেন আমি তেমন একজন যে তার প্রভুকে অমান্য করেছে। এবং সে সময় একটা কুসংস্কার ছিল যদি লোকটিকে পানিতে নিক্ষেপ করা হয় তাহলে ঝড় থামে। তাই জন্য স্বেচ্ছায় বললেন আমি প্রভুকে অমান্য করেছি, আমাকে নৌকা থেকে ফেলে দিন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, জোনা কি তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন? জোনাকে যখন নৌকা থেকে সাগরে ফেলে দেওয়া হলো, ঝড় যখন আসলো, তখন জোনা কি জীবিত ছিলেন না মৃত? তিনি তিনি জীবিত ছিলেন। জীবিত। খুব ভালো। যখন কোনো লোককে সাগরে নিক্ষেপ করা হয় ঝড়ের সময়, তার মারা যাওয়াটাই স্বাভাবিক। জোনাকে যখন সাগরে ফেলে দেওয়া হয় তখন কি জীবিত ছিলেন না মৃত? তিনি জীবিত ছিলেন। জীবিত। যদি তিনি মারা যেতেন তাহলে বিস্ময় হতো না। ঝড়ের সময় সাধারণত মানুষ মারা যায়, তিনি বেঁচে যান, এটা ছিল বিস্ময়কর। একটা মাছ এসে তাকে গিলে ফেললো, মাছ তাকে গিলে ফেললো। যখন মাছ জোনাকে গিলে ফেললো তখন কি তিনি জীবিত না মৃত? জীবিত। জীবিত। 3 দিন এবং 3 রাত মাছটি তাকে পেটে নিয়ে সাগরে ঘুরলো। মাছের পেটে বসে 3 দিন এবং 3 রাত জন সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করলেন। যখন তিনি মাছের পেটে ছিলেন তখন কি মৃত ছিলেন না জীবিত ছিলেন? জীবিত। জীবিত। জীবিত জীবিত জীবিত। মাছটি তাকে বমি করে বের করে দিল। জোনা তীরে আসলেন, তিনি কি মৃত না জীবিত ছিলেন? জীবিত। 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 জীবিত 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 জীবিত। বিস্ময়ের বিস্ময়, বিস্ময়ের বিস্ময়, বিস্ময়ের বিস্ময়। আমি আপনাকে জিজ্ঞেস করি, বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক যখন ক্রস থেকে নিচে নামানো হলো, তাকে কবরে রাখা হলো। যখন তাকে কবরে রাখা হলো, কবরে কি যীশু খ্রিস্ট মৃত ছিলেন না জীবিত ছিলেন? তিনি মৃত ছিলেন। মৃত। মৃত। যদি তিনি মৃত হন, নিদর্শন তিনি পূর্ণ করেন কিনা? তাকে ঈশ্বর তুলে নিয়ে যান কবরস্থানে। কবরে তিনি মৃত ছিলেন না জীবিত ছিলেন? মৃত। মৃত না জীবিত? মৃত। যদি তিনি মারা যেতেন তিনি কি ভবিষ্যৎবাণী পূরণ করতেন? যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত বললেন, জোনার নিদর্শন ছাড়া আর কোন নিদর্শন তোমাদেরকে দেওয়া হবে না। যেমন জোনা 3 রাত এবং 3 দিন মাছের পেটে ছিলেন, তাই মানব সন্তানকে 3 দিন এবং 3 রাত মাটির নিচে থাকতে হবে। যদি জোনা জীবিত থাকেন তাহলে ভবিষ্যৎবাণী পূরণের জন্য যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক জীবিত না মৃত থাকা উচিত? তার জীবিত না মৃত থাকা উচিত? তার জীবিত থাকা উচিত। তার জীবিত থাকা উচিত এবং তিনি জীবিত ছিলেন। তাহলে কেন আপনি বলছেন তিনি মারা গেছেন? আপনি বলার চেষ্টা করছেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক মিথ্যে বলেছেন। যদি আপনি বলেন তিনি মারা গেছেন, তার মানে আপনি বলছেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক মিথ্যাবাদী ছিলেন না। তার মানে যীশু জীবিত ছিলেন। চার্চ আপনাদেরকে যা বলছে সেটা ভুল। আপনি কি চার্চ না যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করবেন? বাইবেল বলছে যিশু মারা গেছেন। কোথায় বলেছে? আমাকে রেফারেন্স দেন। আমি না না এই ব্যাপারে আমি জানি না। কিন্তু আপনি জোনার নিদর্শন সম্পর্কে জানেন, হ্যাঁ কি না? হ্যাঁ। মাছের পেটে জোনা মৃত ছিলেন না জীবিত ছিলেন? জীবিত ছিলেন। তাহলে যীশু খ্রিস্টের কি পৃথিবীতে জীবিত না মৃত থাকা উচিত? কেন এটা বাইবেলে উল্লেখ নেই যে তিনি জীবিত ছিলেন? এটা উল্লেখ আছে। কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন? এটা ধরে নেওয়া হয়েছে। রোমান সৈন্যরা ভেবেছিল তিনি মারা গেছেন। তারা একটা এলাকায় সন্ধান করে, তারা সন্ধান করলেও তিনি জীবিত ছিলেন। তাই যদি আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট, যীশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এখানে অনেক প্রমাণ রয়েছে। আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি। যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত বলেননি আপনারা জানেন আমি মৃতকে প্রাণ দেই, তাই আমি ঈশ্বরের একজন লোক। তিনি সব ডিমকে এক ঝুড়িতে রেখেছিলেন। জোনা জীবিত না মৃত প্রশ্নে আপনি বললেন জোনা জীবিত ছিলেন, তারপর শান্তি বর্ষিত। তাহলে যীশু খ্রিস্টকে অবশ্যই জীবিত থাকতে হবে। কেন বলছেন তিনি মারা গেছেন? শুধুমাত্র যাজক বলেছেন তাই? তাহলে আপনি কি যাজককে বেশি বিশ্বাস করেন না বাইবেলে? আমি বাইবেলে বিশ্বাস করি। আপনি যীশু খ্রিস্টকে তারপর শান্তি বর্ষিত বেশি বিশ্বাস করেন না যাজককে বেশি বিশ্বাস করেন? আমি যিশুকে বিশ্বাস করি। যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত বলেছেন, যেহেতু জোনা ছিলেন মাছের পেটের ভেতরে, তাই মানব সন্তানকে থাকতে হবে মাটির গভীরে। তাহলে জোনা মৃত না জীবিত ছিলেন? জোনা জীবিত ছিলেন। যীশু খ্রিস্টকে তাহলে জীবিত থাকতে হবে, জীবিত না মৃত? বাইবেল বলছে তিনি মারা গেছেন এবং জীবন ফিরে পেয়েছেন। বাইবেলে কোথায় বলা হয়েছে? আমাকে খুঁজতে হবে। তবে আমি আপনাকে বলছি, গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38, জোনার নিদর্শন আপনি জানেন তো না? জানি। সে সময় তিনি মৃত না জীবিত ছিলেন? জীবিত তাহলে ছিলেন। যখন আপনি জানেন জোনার নিদর্শন এবং আপনি জানেন না কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন, আপনাকে মানতে হবে যা লাল কালিতে লেখা আছে। অনেক কিছু রয়েছে যা উল্লেখ করেছেন পল,
যা যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক এর উক্তির অংশ নয়। যদি আপনার জানা থাকে রেড লেটার বাইবেলের মতো কিছু আছে, রেড লেটার বাইবেল মানে যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক যা বলেছেন তা লাল কালিতে লেখা। যদি আপনি কালো কালিতে লেখা কিছু আমাকে বলেন, আমি বিশ্বাস করবো না। কেন? সেটা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের বাণী নয়। আপনি অগ্রাধিকার দেবেন যীশুখ্রিস্টকে তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক না পলকে? যীশু খ্রিস্টকে। আমি আপনাকে যে উদ্ধৃতি দিচ্ছি লাল কালিতে লেখা, গসপেল অফ ম্যাথিউ, নোট করুন, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38। তাই আমাকে কালো কালির লেখা কোনো উদ্ধৃতি দেবেন না। এই ভুল প্রমাণের জন্য আমাকে লাল কালিতে লেখা একটা উদ্ধৃতি দিতে হবে, অর্থাৎ যা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন। আমি আপনাকে অনুরোধ করি বাড়িতে যান, বাইবেল পড়েন, এবং যখন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি সত্য খুঁজে পাবেন। ধন্যবাদ। হাই, আমার নাম আহমেদ। আমি গৌরব দেশ ইরাকের নাগরিক এবং আমি জন্মগত মুসলিম। আমার সমস্যা হচ্ছে যে আমি ইসলাম পালন করি যখন আমি ভাই, প্রথমে আমরা অমুসলিমদের প্রশ্ন নেব। অমুসলিমদের সব প্রশ্ন শেষ হলে তখন ইনশাল্লাহ আমরা আপনাকে সুযোগ দেব। হ্যাঁ, তবে আমি আপনাকে আমার সমস্যার কথা বলছি। তা হচ্ছে, তবে আপনি বলেছেন আপনি আহমেদ এবং আপনি একজন জন্মগত আমি একজন মুসলিম। জন্মগত মুসলিম, কিন্তু এখন আপনি মুসলিম কি না? আমি অজ্ঞবাদী। ও, তো আপনি এখন ইসলাম ধর্ম ত্যাগ করেছেন? হ্যাঁ, আমি সন্দিহান। ওকে, ফাইন। যদি আপনি ইসলাম ধর্ম ছেড়ে থাকেন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। ওকে, আমার প্রশ্ন হচ্ছে কি জন্য আমার আপনার অন্যান্য মুসলিম ও আমার কিছু বন্ধুর মতো বিশ্বাস নেই, যদিও আমি ইসলাম অনেকখানি অনুসরণ করি এবং উমরা করেছি, কিন্তু এখনো আমি ইসলামে নিষিদ্ধ বেশিরভাগ পাপ কাজ করি এবং মাঝে মাঝে আমি নামাজ ইত্যাদিতে অলসতা করি যা ইসলামে পালন করতে হয়। আমি অনেক বই পড়েছি অন্য ধর্ম সম্পর্কিত ও ষড়যন্ত্র তথ্য সহ, এবং ইউটিউবে আমি আপনার ভিডিও, প্রামাণ্যচিত্র ইত্যাদি দেখেছি এবং আমার মাথায় ঘুরপাক খায় অনেক প্রশ্ন আল্লাহ, রাসূল ও সমগ্র মুসলিমদের ব্যাপারে। এবং মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপনি কোনো বিতর্ক কিংবা প্রশ্নোত্তরে বলেছেন আল্লাহ হচ্ছেন স্রষ্টা এবং তিনি অসৃজিত, কিন্তু আমার উপলব্ধি যার সৃষ্টি হয়নি তার অস্তিত্ব কিভাবে সম্ভব? তথাপি তিনি থাকলে কেমন করে আমরা তাকে বুঝবো, কিভাবে তাকে দেখব বা তার কথা শুনবো বা তাকে ভয় করব, কিন্তু তার অস্তিত্ব জানবো যেহেতু তিনি সৃষ্টি হননি? এটা আমার প্রশ্নগুলোর একটি। ভাই আহমেদ বললেন যে তিনি জন্মগত মুসলিম, তিনি এসেছেন ইরাক থেকে, তিনি কোরআন পড়েছেন, অন্যান্য বইও পড়েছেন, কিন্তু তিনি অনেক পাপ করেছেন, তিনি বিশ্বাস করেন, মাঝে মাঝে তিনি অজ্ঞেয়বাদী হয়ে পড়েন এবং প্রার্থনায় আলস্য করেন। ভাই, আপনার আসল প্রশ্নের জবাব দেওয়ার আগে বলছি, যদি আপনি পাপ কাজ করেন এবং যদি আপনি প্রার্থনার ক্ষেত্রে আলস্য করেন, তাতে আপনি অমুসলিম হয়ে যাননি। যতদিন আপনি বিশ্বাস করেন প্রার্থনা করা ফরজ, মাঝে মধ্যে বাদ পড়লে সেটা পাপ। এটা বড় পাপ যে মাঝে মাঝে আপনি প্রার্থনা করেন না, তবে তাতে আপনি অমুসলিম হয়ে যাননি। যদি আপনি বলেন প্রার্থনার প্রয়োজন নেই, তাহলে আপনি কুফর করছেন। তবে যদি আপনি মাঝে মাঝে পাপ করেন, কখনো ছোটখাটো পাপ, কখনো বড় পাপ, তখন এটা হারাম, অর্থাৎ নিষিদ্ধ, কিন্তু তা আপনাকে ইসলামের বাইরে ঠেলে দেয় না। মাঝে মাঝে শয়তানের ওয়াসওয়াসায় আপনাকে বলে, ও তুমি মুসলিম কিন্তু ইসলামের এটা ঠিক নয়, এটা ভুল, এবং এটা মানুষের মনকে বিক্ষিপ্ত করে দেয়। সে সময় আপনার ঈমান দুর্বল হয়ে পড়তে পারে। তবে এসব আপনার ভাবা উচিত নয় যে আপনি অমুসলিম। আপনার প্রশ্ন অনুযায়ী যা আমি আমার লেকচারে বলেছি, এবং আপনি ঠিক যে সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছেন স্রষ্টা, কিন্তু নিজে সৃষ্ট নন। আপনি জিজ্ঞেস করেছেন কিভাবে অসৃষ্টকে, কিভাবে আমরা অসৃষ্ট জিনিস দেখি, কিভাবে এটা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন খালিক, তিনি স্রষ্টা, এবং সংজ্ঞা অনুযায়ী তিনি অসৃষ্ট। কারণ সচরাচর মানুষ বলে, যখন তারা যৌক্তিকভাবে প্রমাণের চেষ্টা করে সবকিছুরই স্রষ্টা আছে, কে এই টেবিল সৃষ্টি করেছেন? কাঠ মিস্ত্রি কোথায় পেলেন কাঠ? গাছ থেকে। সৃষ্টি করেছেন কে এই গাছ? উত্তর আসে আল্লাহ। অর্থাৎ যখন অনেক লোক চেষ্টা করে কোনো নাস্তিককে বোঝাতে, তখন তারা বলে সবকিছুরই স্রষ্টা রয়েছে, আর তখন তারা পড়ে ফাঁদে। যখন নাস্তিক তাকে প্রশ্ন করে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, তাহলে আপনি যদি আমার ক্যাসেট শুনে থাকেন, আমি কখনো সে পথে যাইনি। আমি জিজ্ঞেস করি নাস্তিকদেরকে, কিভাবে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে জানলে, কিভাবে তারকারাজির সূর্যের কার্যপ্রণালী সম্পর্কে জানলে? তখন সে বলে এবং পেছনে ফেরে বলে স্রষ্টা। তাহলে এটা পরস্পর বিপরীত। যদি আপনার জানা থাকে কিভাবে যুক্তি দিতে হয়, আপনি এই সমস্যা নিয়ে কখনোই নাস্তিকের ফাঁদে পা দেবেন না।
মুসলিমরা বিশ্বাসীরা আল্লাহকে সৃষ্টির ব্যাপারে বলেন সংজ্ঞাগতভাবে আল্লাহ হলেন অশ্রেষ্ঠ। এবং যদি আপনি প্রশ্ন করেন আল্লাহকে কে সৃষ্টি করেছেন, যদি আমার লেকচার শুনে থাকেন আমি উত্তরটা দিয়েছি। ধরেন এক ব্যক্তি এসে আমাকে বলল যে আমার ভাই জন। হ্যাঁ, আমি জানি, আমি দেখেছি, আমি শুনেছি, তবে আমি বলতে চাই কিভাবে তিনি বিরাজ করেন সেটাই আল্লাহ, যদি তিনি অসৃজিত সেটাই হন। আপনিও আল্লাহর মধ্যে তফাৎ। তিনি কিভাবে বিরাজমান, মানে তিনি বিরাজিত ছিলেন পূর্ব থেকে, তার কোনো শুরু নেই। আপনার এবং আমার শুরু আছে মানুষের বেলায়, আর সেটাই আমাদের আল্লাহর মধ্যে পার্থক্য। আপনি বলতে পারেন না যে আল্লাহকে আমাদের মতো হতে হবে। যদি আল্লাহ আপনার আমার মতো হন তাহলে তার ইবাদত করবো কেন? তাই আপনি কি বিগ ব্রাদারের ঘটনা কখনো শুনেছেন? এটি ব্যবহৃত হয় বিভিন্ন ক্ষেত্রে ও রাজনৈতিক কার্যকলাপে জনসাধারণকে নিয়ন্ত্রণ করতে। এই ধারণায় অনেক দেবদেবী যুক্ত করে পরবর্তীতে এটিকে একটি একেশ্বরবাদী ধর্মে পরিণত করা হয়েছে বিষয়টিকে সহজ করার বিগ জন্য। ব্রাদার আমি কখনো শুনি, বিগ ব্রাদার ধর্মের নাম। এটি একটি ধর্ম, এটা হচ্ছে একটি মতবাদ, একটি ধারণা, মূলত উদাহরণ। এতে কি বলা হয়েছে? কি এই ধারণায় কি বলা হয়েছে? এতে কি বলা হয়েছে সেটা হচ্ছে, যখন আপনার একজন বড় ভাই থাকে, আপনার জীবনযাপন নির্বিঘ্ন হয়, যখন সার্বক্ষণিক দেখাশোনার জন্য আপনার কেউ থাকে, সবসময় আপনাকে বোঝেন, রক্ষা করেন, আপনার সঙ্গে থাকেন এবং আপনি তার সঙ্গে কথাও বলতে পারেন, যদিও তিনি কখনো আপনার সাথে কথা বলেন না, থাকতে পারেন আপনার স্বপ্নে ইত্যাদিতে, ফলে আপনার জীবন ধারণ সহজ হয়, যার কোনো বিগ ব্রাদার নেই এবং সব কাজ সহজে নিয়ন্ত্রণ করেন না এবং পুরোপুরি স্বাধীনতা ভোগ করা বড় শাসক ব্যক্তির জন্য বিপজ্জনক। এতে কি বলা হয়েছে আমি জানি না। বিগ ব্রাদার থাকতেও পারেন, বিগ ব্রাদার নাও থাকতে পারেন, তাতে কি? তাতে কি এসে যায় ইসলাম এবং আল্লাহর? তাতে কি এসে যায়? কারণ মূলত আল্লাহ সবসময় আপনার খেয়াল রাখছেন। তিনি তাহলে আপনি কি বলতে চান আল্লাহ একজন বড় ভাইয়ের মতো? একেবারেই আপনার সুরক্ষার জন্য আপনি তাকে ব্যবহার করছেন, আপনি তাকে ছেড়ে দেবেন না। আপনি জানেন আমি কি বলছি। দেখেন, এটা হচ্ছে একটা হাইপোথিসিস, এটা হচ্ছে একটা ধারণা। যদি আপনি শুনে থাকেন কিভাবে আমি বোঝাই কোন নাস্তিককে, যদি আপনি আমার উত্তর শোনেন, আপনি বলেছেন আমি অজ্ঞবাদী, আপনি নাস্তিক। হ্যাঁ, আমার প্রথম কাজ হচ্ছে আমি তাকে অভিনন্দন জানাই। কি? আমি তাকে অভিনন্দন জানাই। হ্যাঁ আপনি কি হ্যাঁ আমার উত্তর শুনেছেন? হ্যাঁ, আপনি তাকে অভিনন্দন জানান, তবে আমি কোনো নাস্তিকের সঙ্গে আপনার বিতর্ক দেখিনি, আমি কেবল কিছু প্রশ্নের জবাব দিতে দেখেছি। ফাইন, তাহলে কি আপনি নাস্তিকের উত্তর শুনেননি? না, তবে আমি ডেভিড উইলিয়াম ক্যাম্পবেলের সঙ্গে আপনার বিতর্ক দেখেছি এবং ডেভিড উইলিয়াম ক্যাম্পবেল তো নাস্তিক নন। জি জি। যখন কোন নাস্তিক আমাকে বলে তিনি আপনার মতো বিগ ব্রাদার তত্ত্বের মতো ঈশ্বরে বিশ্বাস করেন না, হ্যাঁ এবং আপনি এই তত্ত্বে বিশ্বাস করলে আমি আপনাকে জিজ্ঞেস করব, প্রথম কাজ হচ্ছে আমার নাস্তিককে অভিনন্দন জানানো। কেন জানেন? হ্যাঁ, কারণ তারা ভাবে এবং তারা অনুসরণ করে না যা তাদের পিতামাতার করে এবং যে জাতীয়। না না, আমি তাকে অভিনন্দন জানাই কারণ তিনি অন্ধবিশ্বাস করেন না। অন্যরা অন্ধবিশ্বাস করছে। তিনি খ্রিস্টান কারণ তার পিতা খ্রিস্টান, তিনি হিন্দু কারণ হ্যাঁ। তার পিতা হিন্দু, বেশিরভাগ মুসলিমের পিতা মুসলিম হওয়ার কারণে মুসলিম। তিনি ভাবছেন, তিনি বলছেন কোনো ঈশ্বর নেই। তিনি বলছেন ইসলামী শাহাদার প্রথম অংশ লা ইলাহা। যে কারণে আমি তাকে অভিনন্দন জানাই তা হচ্ছে তিনি বলছেন প্রথম অংশ ইসলামী শাহাদার, ইসলামী রীতির লা ইলাহা। কেবল যে জিনিসটা আমাকে করতে হবে তা হচ্ছে ইল্লাল্লাহ, যা আমি করবো ইনশাল্লাহ। তাই যদি আপনি আমার উত্তর শুনে থাকেন, একজন নাস্তিক নাস্তিক হয়েছেন কারণ তিনি বিজ্ঞানে বিশ্বাস করেন, যুক্তিতে বিশ্বাস করেন। অথবা আমি তাকে জিজ্ঞেস করি, যদি তার সামনে একটি যন্ত্র আনা হয় যা বিশ্বের কেউ কখনো আগে দেখেনি, এবং যদি এই প্রশ্ন করা হয় যে কে সর্বপ্রথম এই নতুন যন্ত্রের গঠন পদ্ধতি বলতে পারবে, তাহলে উত্তরটা কি? অবশ্যই এর স্রষ্টা, এর উৎপাদনকারী, এর নির্মাতা। স্রষ্টা, উৎপাদনকারী, প্রস্তুতকারী। তাহলে যখন আমরা তাকে জিজ্ঞেস করি যে কিভাবে এই পৃথিবী সৃষ্টি হলো, তিনি বিগ ব্যাং এর কথা বলবেন। তিনি যা বলবেন তা 1400 বছর আগে উল্লেখ করা হয়েছে কোরআনে, সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانت رتقا فتقناهما। অবিশ্বাসীরা কি দেখে না আসমান ও জমিন একত্রিত ছিল এবং আমি তাদের পৃথক করেছি? এটা আপনারা জেনেছেন 50 বছর আগে কোরআনে এটা উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। কে উল্লেখ করতে পারেন? ঠিক আছে, বিভিন্ন সভ্যতা 2000 বা 5000 খ্রিস্টপূর্ব সালে, ইসলাম কিংবা খ্রিস্ট ধর্মের আগে, সে সময় বিভিন্ন সভ্যতা ছিল, তারা জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল এবং তারা এখন আমরা যা জানি তার চেয়ে বেশি জানতো আমাদের সৌরজগৎ সম্পর্কে। ভাই ভাই ভাই, আপনার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান কম, গভীর নয়। আমি একমত। এমন কিছু বিষয় রয়েছে যাকে বলা হয় হাইপোথিসিস। উদাহরণস্বরূপ আমরা জানতে পেরেছি, আমাদের কাছে প্রমাণ আছে যে পৃথিবীকে ডিম্বাকৃতি বলা হয়েছে 1577 সালে।
আমি জানি যে খ্রিস্টপূর্ব 600 সালে পিথাগোরাস ছিলেন যিনি বিশ্বাস করতেন যে পৃথিবী ডিম্বাকৃতি। পিথাগোরাস বিশ্বাস করতেন পৃথিবী ডিম্বাকৃতি। তিনি এও বিশ্বাস করতেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রবিন্দু, যেটা ছিল ভুল। আপনি আমাকে এমন একটা সভ্যতা দেখান যা কোরআনে বর্ণিত সবকিছু বিশ্বাস করত। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যা বলেছেন আপনি কি বোঝাতে চান? কোন ব্যক্তি ছিলেন যিনি বলেছেন ঠিক আছে এই সভ্যতার 100টি জিনিসের মধ্যে 2টো জিনিস ঠিক, 100 জিনিসের মধ্যে 5টি জিনিস ঠিক। এই 100-র মধ্যে যাচাই বাছাই কে করতে পারেন? আর কেউ নন, স্রষ্টা। যদি আপনি জানেন 10টি ভিন্ন ভিন্ন সভ্যতা ছিল, শত শত সভ্যতা ছিল, আমরা জানি অতীতে এমন একটিও সভ্যতা ছিল না যারা বিজ্ঞানের সবকিছু জানতো আজ আমরা যা জানি। তাহলে কোথায় আপনার যুক্তি, কোথায় আপনার তত্ত্ব? আমি জানি নির্দিষ্ট বিষয়গুলো ছিল ধারণাগত, যা পরে প্রমাণিত হয়েছে, কিন্তু এমন একটি সভ্যতাও ছিল না যারা সবকিছু জানতো যা কোরআনে উল্লেখ করা হয়েছে। তাহলে উত্তর চলে আসছে মূল প্রশ্নের, এসবগুলো কোরআনে কে সংরক্ষণ করেছেন? 1400 বছর আগে কেউ কি পারত বলতে ঠিক আছে 100 জিনিসের মধ্যে 3টি ঠিক, এই 100-র মধ্যে 2টো ঠিক, এই 100-র মধ্যে এটা সম্ভব নয়, গাণিতিকভাবে এটা সম্ভব নয়। আপনি অতিরিক্ত কোনো বিষয়ের ধারণা দেননি। আমি বুঝাতে চাই জ্ঞানী শক্তি এবং ভাই আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করেছি, এখানে বিতর্ক করতে আসিনি। হ্যাঁ, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, এমন একটা সভ্যতার কথা বলুন আপনি অন্য কিছু জানতে চাচ্ছেন। আমরা হ্যাঁ। এখানে আলোচনায় বসিনি, আপনি রুমে আসতে পারেন আলোচনার জন্য। আপনি প্রশ্ন করবেন, আমি আপনাকে উত্তর দেব। আপনি পুরনো সভ্যতার কথা বললেন, আমি বললাম ঠিক বলেছেন, তবে 100-র মধ্যে 98টি ছিল ভুল। তাই আমি আপনাকে জিজ্ঞেস করি কে এসব কোরআনে উল্লেখ করেছেন? আপনি এখন অন্য কিছু হ্যাঁ, বলছেন। হ্যাঁ, আমি আপনাকে সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করছি 2 যোগ 2 সমান কত? আপনি বলছেন, আমি বলছি 3 গুণ 3 সমান কত? আমি আপনার নাম জিজ্ঞেস করছি, আপনি বলছেন আপনি কোথায় থাকেন। হ্যাঁ। আমি আপনাকে একটা সাধারণ প্রশ্ন করছি, আমাকে একটা সভ্যতার নাম বলেন যার সবকিছু ছিল যা কোরআনে উল্লেখ আছে। আপনি একটুও জানেন কিনা, হ্যাঁ কিনা? ওয়েল, সবকিছুই অবশ্যই নয়। এমনকি 10%ও নয়। কেন? বেবিলনীয়রা তো জানতো কিছু গ্রহ সম্পর্কে এবং এ ধরনের। কোরআনে কেবল গ্রহের কথাই বলা হয়নি, কোরআনে হাজারো জিনিসের কথা বলা হয়েছে। ধরেন 1000 জিনিস কোরআনে আছে, এই 10% সমান 100টা জিনিস। বেবিলনীয়রা কি পবিত্র কোরআনের 100টি বিষয় সম্পর্কে জানতো? না, কারণ তারা পারতো। আপনি জানেন না, তারা 5-6টি জিনিস জানতো। পার্সেন্টেজের হিসেবে খুবই কম। অবশ্যই। তাহলে কোরআনের রচনাকারী হতে পারেন কে? সৃষ্টিকর্তা ছাড়া। কোনটি ঠিক কোনটি ভুল জানার জন্য বর্তমানে বিজ্ঞান সুপ্রতিষ্ঠিত করেছে ব্যাবিলনীয়দের উল্লেখিত ধারণা অনেক শতাব্দী পর আজ প্রমাণিত হয়েছে। তাহলে অতীতে ছিল এগুলো শুধুমাত্র ধারণা, যার মধ্যে অনেকগুলো বাতিল হয়ে গেছে, কয়েকটি গৃহীত হয়েছে। অতএব যেগুলো শতভাগ সঠিক তার সবগুলো সন্নিবেশিত করেছেন স্রষ্টা, অন্য কেউ নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ। তো ডান দিকের ভাইদের মাইকে কি কোনো অমুসলিম রয়েছেন? হ্যাঁ ভাই, একজন আছেন। প্রশ্ন করুন। শুভ সন্ধ্যা, আমি মহেশ। আমার জন্ম 1979 সালে। হয়তো মৃত্যু পর্যন্ত আমি এখানে থাকব, হয়তো 2030 কিংবা 40 যদি পৃথিবী থাকে। আমি কেবল জানতে চাই 1979 সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম, মৃত্যুর পর আমি কোথায় থাকব। যদি এই পৃথিবীতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আমি তখন কার প্রতিনিধিত্ব করব? ভাই প্রশ্ন করলেন যে তিনি 1979 সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ইউএইতে আছেন। তিনি জানতে চান পরে তিনি কোথায় থাকবেন। তিনি বলছেন খুব সম্ভবত তিনি এখানে 2030 সাল পর্যন্ত থাকবেন যদি পৃথিবী থাকে। মৃত্যুর পর তিনি কোথায় থাকবেন এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন? ভাই আপনি নিজের প্রতিনিধিত্ব করছেন। যদি না আপনি করে থাকেন কোনো কারসাজি অথবা লুকানোর চেষ্টা কিছু না করেন, যদি আপনি সঠিক হন তাহলে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন। 1 নম্বর পয়েন্ট, মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে আপনি কি অনুসরণ করছেন। যদি আপনি অনুসরণ করেন সর্বশেষ চূড়ান্ত মহিমান্বিত কোরআন, মৃত্যুর পর আপনি স্বর্গে থাকবেন। যদি আপনি স্রষ্টার আইনের বিরুদ্ধে যান, সর্বশেষ চূড়ান্ত বাণী কোরআনের বিরুদ্ধে, তাহলে মৃত্যুর পর আপনি নরকে যাবেন। তবে আমি জানি না আপনি মেনে নেবেন কিনা সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ আজ যা আপনি করেছেন 1979 সাল থেকে 2012 সালের 14 এপ্রিলের মধ্যে যা কিছু করেছেন সব মাফ হয়ে যাবে, সব মাফ, শূন্য।
আপনাকে মাফ করে দেওয়া হবে। তাহলে অতীতে আপনি যা কিছু করেছেন অতীতের সব মাফ হয়ে যাবে। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুহূর্তে কেউ গ্রহণ করে ইসলাম তার আগের সব পাপ মাফ হয়ে যাবে। তাই স্রষ্টার আইন অনুসরণ করার উপর ভিত্তি করে আপনি কোথায় থাকবেন আমি বলতে পারি, কিন্তু আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন। সেক্ষেত্রে যদি আপনি বলেন আপনি জানেন কি বলবো, হয়তো আমি 2030 সাল পর্যন্ত বাঁচবো, তাই 2029 সালে আমি ইসলাম গ্রহণ করব। ভাই আপনি জানেন না, এমনকি আমিও জানি না কতদিন আপনি বাঁচবেন। এবং আপনি ঠিকই বলেছেন, যদি পৃথিবী থাকে আমি জানি না কতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34, আল্লাহ ছাড়া পৃথিবী শেষ হওয়ার সময় কেউ জানে না। এই পৃথিবীর শেষ কখন আমরা জানি না। এটা কত বছর থাকবে, কত দশক থাকবে আমরা জানি না। কতদিন আপনি বাঁচবেন, আমি বাঁচবো আমি জানি না। সুতরাং উত্তম হচ্ছে যখনই আপনি সত্য জানতে পারলেন তখনই তা গ্রহণ করেন। অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। তারপর আপনি চেষ্টা করেন অনুশীলন অনুসরণের যতটা আপনি পারেন। তাহলে মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা আপনার উপরে নির্ভর করবে। আমি কেবল আপনাকে পথটা বলে দিতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাসিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21 ও 22, আল্লাহ বলেছেন, फज़क्किर इन्नमा अंत मुज़क्किर। তিনি নবীকে বলছেন, তোমার দায়িত্ব বাণী পৌঁছে দেয়া, হেদায়েত দান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি, ভাই মৃত্যুর পর আপনি স্বর্গে না নরকে যেতে চান? আপনার মৃত্যুর পর আপনি কি স্বর্গে যেতে চান না নরকে? সত্যি বলতে কি আমি জানি না, আপনি জানেন না। কারণ আমার কাছে স্বর্গ নরক সবকিছুই এখানে, এটা আমাদের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা অস্থায়ী স্বর্গ নরক আপনি জানেন, অস্থায়ী। যেমন আমি আগে বলেছি, কোরআনে বলা হয়েছে সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, अल्लज़ी खलक़ल मौत वल हयाता। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। এটা একটা পরীক্ষা। এই পৃথিবীতে মানুষ গড়ে 60-70 বছর বাঁচতে পারে, কেউ আবার মারা যায় 20 বছরে, কেউ 50 বছরে, কেউ বা বাঁচে 100 বছর, গড়ে হতে পারে 60-70 বছর। তাই এটা একটা অস্থায়ী জীবন, পরবর্তী জীবন অসীম। তাহলে আপনি বলছেন স্বর্গ নরক এখানেই, এবং তারপর যদি আপনি এই জীবনকে স্বর্গ বানাতে চেষ্টা করেন, বিলাসিতা করেন, জীবনকে উপভোগ করেন, মদপান করেন, তাহলে পরবর্তী জীবন হবে নরক। কারণ কোরআনে আল্লাহ বলেছেন সূরা হুদে যে যারা চাই ইহকাল, আল্লাহ তাদেরকে ইহকাল দেবেন, কিন্তু পরকাল তাদেরকে দেবেন না। আর যারা পরকাল চায়, আল্লাহ তাদেরকে পরকাল তো দেবেন, ইহকালও দেবেন। তাই একজন ব্যবসায়ী হিসেবে যদি কেউ বলে যে আপনাকে সামান্য জ্বালা যন্ত্রণা দেব এই 70 বছর ধরে, পরবর্তী জীবনটা তো হচ্ছে অশেষ, সেটা অসীম, সর্বদা আনন্দ, তাহলে এই জীবন 0.0001% পরবর্তী জীবনের। ব্যবসায়ী হিসেবে আপনি কথা বলতে কিছু মনে করবেন না, ওকে এই অল্প সময় অসুবিধায় আমি কিছু মনে করবো না, কারণ জানি অল্প সময় পরীক্ষার আগের মতো আপনার সংগ্রাম করা, আপনার রাত জায়গায় আপনি ঘুমান কিংবা অল্প ঘুমিয়েছেন এবং তারপর আপনি পরীক্ষা দিয়েছেন। সেই অল্প কয়েকটা দিনের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন যাতে ভবিষ্যতে আপনার মঙ্গল হয়। একই রকম ভাই এই জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আপনি হিন্দু হন, আপনি মহেশ হন, এবং যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন, একই কথা বলা হচ্ছে বেদে। যদি আপনি ঋগ্বেদ পড়েন বই নম্বর 10 অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 4 ও 5, এখানে বলা হচ্ছে পুনর্জন্ম সম্পর্কে। পুনর মানে পরের, জন্ম মানে জীবন, পরকাল সম্পর্কে একই কথা বলা হয়েছে।